আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অনুগ্রহ করে আমার ভিডিওটা সুন্দর করে একটু সবাই শুনবেন। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। তবে মনে রাখতে হবে, ভিডিওর শুরুতে আমি বলে দিচ্ছি, এই ভিডিওতে কাউকে ছোট করা, কাউকে হেয় করা উদ্দেশ্য নয়। শুধুমাত্র যাকে নিয়ে ভিডিওটা করেছি তার অনুমতি সাপেক্ষে ইনশাল্লাহ ভিডিওটা করছি। তো আপনারা একটু ভিডিওটা সুন্দর করে মনোযোগ সহকারে একটু না টেনে দেখবেন। সম্মানিত দর্শক, শুরুতেই আমি যে একজন বৃদ্ধা, একজন মহিলার যে ঘরটি ভিডিও করতেছি তার একটু দেখেন সবাই। এটা হলো তার থাকার ঘর। দর্শক, এমনকি এইটা হলো তাদের টয়লেট। একেবারে স্বাস্থ্যসম্মত নয়, কোনো রকমের জীবনযাপন করা আর কি। তারপরে যে এটা হলো খাল, পিছনে একটি ছোট একটা খাল আছে। এই খালে তারা গোসল করতে হয়। অনেক সময় পানি দূষিত থাকে, অনেক সময় পানি আবার থাকে না। তো যাই হোক, এখানে সব মিলাইয়া কতদূর জমির ভিতরে আপনার ঘর প্লাস ঘরের বাইরে কতদূর জমি আছে? 1.5 কাঠা জমি। সম্মানিত দর্শক, এই যে ঘরটি দেখছেন এবং ঘরের চতুর্কিনারে মিলাইয়া 1.5 কাঠা জমি আছে। কিন্তু যার কথা বলছি তিনি একজন বিধবা, একজন নারী। তার হাজবেন্ড মারা গিয়েছে 2001 সালে, ট্রলার ডুবিতে মারা গেছে। তাদের যে সন্তান ছিল, একটা ভিডিও করেছিলাম ওই দিন, একটা ছেলেকে নিয়ে আপনার একটা বিভিন্ন পশুপালন সম্পর্কে কথা বলেছিলাম, আপনারা জানেন। তো তার একটা বাচ্চা তখন গর্ভে ছিল, 5 মাস বয়স, তাই না? গর্ভের বয়স যখন 5 মাস ছিল, তখন বাচ্চাটির বাবা মারা যায়। বাচ্চা কিন্তু এখন মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়ে ফেলেছে, ডিগ্রিতে পড়ছে। তো কিন্তু বাচ্চা কিন্তু তার বাবাকে দেখতে পারে নাই, দেখা সম্ভব হয়নি। তো এই মারা যাওয়ার পর থেকে বিভিন্ন অনুদান পেয়েছিল। তখন আল্লামা সাইদি সাহেব এমপি ছিল আমাদের। আল্লামা সাইদি সাহেবের প্লাস ডিসি অফিস থেকে কত টাকা আপনি পেয়েছিলেন তখন? সাইদি সাহেব কত দিয়েছিল? 2000 টাকা। লাস্ট প্রতি 2000। তো সেই 1 সালে আর কি। আর তাছাড়া আপনি ডিসি অফিস থেকে পাইছেন না? এই যে কিছু অনুদান পাইছে। যে সম্মানিত দর্শক, সবাই জানেন একটা সিস্টেম আছে, কোথাও যদি কেউ মারা যায় 25,000 টাকা সরকারিভাবে ডিসি অফিস থেকে অনুদান পায়। উনি সেই অনুদানটাই পেয়েছিল প্রথমে। এরপর আল্লামা সাইদি 2001 সালে ওনাদের বাড়িও পরিদর্শন করেছিল, তখন 2000 টাকা দিয়েছিল তৎকালীন আমলে। আচ্ছা, যাই হোক, ও কথা আমি বলছি না। কিন্তু সেই আমল থেকে এই যাবৎ ছেলের বয়স কত চলছে আপনার? 21-22 ছেলের বয়স হয়ে গেছে। এই একটা ছেলে নিয়ে সে মানবেতর জীবন যাপন করছে। আপনাদেরকে ঘরটা দেখাচ্ছি, ভিডিওর ভিতরে নিশ্চয় দেখেছেন, আবার একটু দেখাচ্ছি। তো এভাবে তাদের জীবন চলছে। কোনো রকমের কিন্তু সরকারি তেমন কোনো অনুদান উল্লেখযোগ্য কিছু পায় না। উনি শুধুমাত্র একটা বিধবা ভাতা পায় 3 মাস পর পর। কয় মাস পরে পান বিধবা ভাতা? 3 মাস পরে। 3 মাস পরে কত টাকা পান? 1500 দিতে হয়। আর এখন বাড়াইছে 100 করে, 1600 দেয় এখন বর্তমানে। অর্থাৎ রাষ্ট্রীয় নীতিমালা অনুসারে একজন বিধবা যে ভাতা পায়, মানে সেই ভাতাটা পাচ্ছেন 3 মাস পর পর 1500 বা 1600 টাকা পাচ্ছেন, 1600 টাকা পাচ্ছেন। তাছাড়া ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু বিভিন্ন সচ্ছল মানুষেরাও, আমরা যতদূর জানি ওনার মুখ থেকেও আমরা শুনলাম, বিভিন্ন সচ্ছল মানুষ যারা আছে কোনো কোনো ঘরে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি বলছি শুধুমাত্র যারা ন্যায্য হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যারা নীতি নির্ধারক আছে, বিশেষ করে আমাদের ইউপি সদস্য যিনি আছেন
আপনি আমার কাছের লোক, আপনি আমার ভিডিওটা অনেক সময় দেখে থাকেন, ভিডিওগুলো দেখেন। তো আশা করি আমার ভিডিওটা আজকেরও দেখবেন। দেখে এই যে আমাদের রাবিয়া ফুপু, ওনার নাম রাবিয়া আক্তার, উনি আসলে সেই 2001 সাল থেকেই আসলে মানবতার জীবনযাপন করে। তেমন সমাজের উল্লেখযোগ্য তেমন কোনো সহযোগিতা উনি পান না। তো আশা করি সমাজের যে সমস্ত বিত্তবান আছেন, সকল বিত্তবানদের কাছে আমি একটাই কামনা করব, এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অন্ততপক্ষে এই যে আমার ফুপু, তার দিক তাকাইয়া হলেও আপনারা একটু কি করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা যদি ওনাকে একটা এখানে কেউ যদি ইচ্ছে করেন, একটা ভালো একটা একটু দেখি, একটু সাইডে যাও, এখানে একটা টয়লেট আছে কোনো রকম, দেখেন এই যে সুপারি পাতাগুলো দিয়ে বেড়া দিয়ে রাখছে। তারপর এখানে কিন্তু স্বাস্থ্যসম্মত নয় টয়লেট, এই যে স্বাস্থ্যসম্মত একটা টয়লেটের যদি কেউ ব্যবস্থা করে, অথবা সুন্দরভাবে একটা ঘরের ব্যবস্থা করে দেয়, রাষ্ট্রীয়ভাবে সরকার ঘর দেয়, এভাবে যদি ইউনিয়ন পরিষদ থেকে তাকে একটা ঘর ব্যবস্থা করে দেওয়া হয়, আমাদের ইউনিয়ন পরিষদ সদস্য মনির ভাই যিনি আছেন, তিনি যে সহায়তা করেন, সমাজের বিত্তবানরা যদি একটু সহযোগিতা করে, যারা আমার ভিডিওটা দেখবেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি একটু সহযোগিতা করেন, আপনার সহযোগিতায় অন্তত পক্ষে এই আল্লাহর বান্দিটা একটু এগিয়ে যাবে। আপনারা জানেন আমার কাজ হলো, আমার ভিডিও অথবা আমার ফেসবুকের যে কাজটা আমি করছি, পেজের কাজ উদ্দেশ্য হলো ছিন্নমূল অসহায় খেটে খাওয়া যে সমস্ত অসহায় মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানো। হয়তো আমি নিজের টাকা দিয়ে দাঁড়াতে পারবো না, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ তাদের কাছে দাঁড়াতে চাই। যদি তাদেরকে সহযোগিতা করতে চান অথবা তাদেরকে খোঁজ করতে চান, তাহলে কিভাবে করবেন আমি তাদের সাথে একটু কথা বলি। আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, জি তাহলে যোগাযোগ কিভাবে করবে? কোনো মোবাইল নাম্বার আছে আপনাদের? বিকাশ নাম্বার অথবা মোবাইল নাম্বার, এরকম যে একটা মোবাইল আছে। নাম্বার দিলেন যেটা বিকাশ আছে হ্যাঁ এরকমের, আছে। একটু নাম্বারটা আপনার মুখস্থ আছে? হ্যাঁ আমি তো আছে। আচ্ছা বলেন, নাম্বারটা বলে দেন আপনি। 01992 38 77 60 019928 38 77 77 60। 60। হ্যাঁ, সম্মানিত দর্শক, ওনার মুখ থেকে শুনলেন নাম্বারটি। তো এরপরে আমি স্ক্রিনের ভিতরে নাম্বারটি দিয়ে দেব। এই নাম্বারটি দেখে ওনার সাথে যোগাযোগ করে, ওনার ছেলে হয়তো ফোনটা ধরবে। ওনার ছেলের একটা ভিডিও করেছিলাম, তো সেখানেও নাম্বারটা ভুল হয়েছিল বিধায় আজকের একটু সংশোধন করা হয়েছে। ক্যাপশনের ভিতরে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ভুলটা সরিয়ে ক্যাপশন থেকে নাম্বারটা সংগ্রহ করবেন। আর এই নাম্বারটাও আবার একই নাম্বারটা এই স্ক্রিনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে যদি কেউ সহযোগিতা করতে চান সহজে করতে পারবেন। আপনি কি এই বাংলাদেশের জনসাধারণের কাছে আপনি সহযোগিতা চাচ্ছেন, কামনা করছেন? আমি তো অসহায়, মানে আমার যদি সাহায্য করে তা তো আমি এটা একটু চাই জোরে যে বলেন। হ্যাঁ আমি এটা চাই যে আমার একটু সাহায্য সহযোগিতা সবাই করুক, আমার ওই এতিম নিয়ে আমি জীবনটা আমার একালে যায়। এই আসলে হুম, আমাদের ভিডিও করা বা আপনি যে কথা বলছেন, হ্যাঁ আমি প্রশ্ন করছি, এটা তো কাউকে হেয় প্রতিপন্ন করা না, তাই না না? এটা না আপনার দরকার, হ্যাঁ আপনার চাওয়া পাওয়া এদেশের যারা হৃদয়বান ব্যক্তি আছে তাদের কাছে, তাই তো? হ্যাঁ তারা যদি তাহলে আমার একটু সাহায্য করতে তো আমার উপকারটা হয়। তাহলে সম্মানিত দর্শক, উনি কিন্তু সবার সহযোগিতা চাচ্ছে, সবার সহযোগিতা কামনা করছে। একটু যদি সহযোগিতা করেন, যে ওনার ছেলেটা লেখাপড়া করছে, তাহলে লেখাপড়াটা একটু চালিয়ে যেতে পারবে। হ্যাঁ, অথবা একটু ব্যবসা বাণিজ্য করে যদি কোনো রকমের জীবন অতিবাহিত করতে পারে, সবার দৃষ্টি আকর্ষণ করছে, সবাই একটু সহযোগিতা করবেন। আর আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার আমাদের মনির ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ওনাকে একটা মান্থলি যে কার্ড আছে, উনি উনি বা যে কোনো লোকে আমার কাছে বলল যে এরা কোনো কোনো পরিবারে দুইটা হাজব্যান্ড ওয়াইফ দুইজনের নামে দুইটা কার্ড আছে 30 কেজি চালের, কিন্তু উনি হকদার, উনি কিন্তু হকদার, ওনার কিন্তু সেই 30 কেজি চালের কোনো কার্ড ওনার নেই। উনি কিন্তু বলেছে, আপনি কি কখনো মেম্বারের সাথে কথা বলেছেন? হ্যাঁ আমি বলছি, মেম্বার কি বলছে আপনাকে? উনি বলছে যে অর্ধাভাগে দিতে পারবো একজনারে, আমি কইছি অর্ধাভাগে আপনি বুঝতে লইয়েন, যদি আপনি কেউ আমার খাওয়াইছে একজনের দেবেন, হে কইবে বলে না দিব না, এটা আপনি বুঝতে আপনি দেবেন আমার অসহায় হ্যাঁ, তারপর হে দেয় না। সম্মানিত দর্শক, আসলে আমার এটা বোধগম্য নয় যে দুজনে মিলে একটা কার্ড দেওয়ার সিস্টেম হ্যাঁ আছে কিনা। মেম্বার সাহেবকে যেন উনি যখন বললো, আমি মেম্বারের বিপক্ষে কথা বলছি না, মেম্বার সাহেবকে উনি যখন বলেছে কার্ডের কথা, তখন বলছে দুইজনকে মিলে একটা দেওয়া যাবে। এরকমের দুইজনকে মিলে একটা কার্ড দেওয়ার সিস্টেম আছে কিনা আদৌ, আপনাদের কাছে আমার প্রশ্ন, উত্তরটা আশা করি সবাই, প্রশ্ন রইল, উত্তরটা দেবেন সবাই। তো মনির ভাইয়ের কাছে আবদার, 30 কেজি চালের ওনাকে একটা কার্ড তৈরি করে দেবেন, যাহাতে অন্তত পক্ষে ওনার পরিবারটা সুন্দরভাবে একটু চলে।
30 কেজি চাল পাইলে দেখা যায় একটা পরিবারের চালের ব্যবস্থাটা হয়ে গেল, বাকি ব্যবস্থা অন্যান্যভাবে করতে পারলো। তো সম্মানিত দর্শক, আপনারা 10 মিনিট আমার ভিডিওটা হয়ে গেছে, 11 মিনিট হয়ে যাবে হয়তোবা, একটু ভিডিওটা না টেনে ইনশাল্লাহ দেখবেন। আপনারা সবাই জানেন FM আব্দুল হাফিজ পেজ, যে সমস্ত জায়গায় অসহায় দরিদ্র আছে আব্দুল হাফিজ পেজ সেখানে আছে ইনশাল্লাহ। সবার সহযোগিতার জন্য ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে। সহযোগিতা করবেন, কোনো হৃদয়বান ব্যক্তি যে কোনো প্রান্ত থেকে আপনি সহযোগিতা পাঠাতে পারেন। আর সহযোগিতা পাঠানোর নাম্বারটা উনি বলেছে ভিডিওর ভিতরে, ওই নাম্বারটা আমি স্ক্রিনের ভিতরে দিয়ে দেবো। ওনার নাম্বারের সাথে আমার সেই স্ক্রিনের নাম্বার মিলিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নাম্বার ঠিক আছে কিনা তাহলে যোগাযোগ করে ইনশাআল্লাহ তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তার প্রতি সেটাই সবার প্রতি আমার অনুরোধ রইল। আর এলাকাবাসীর প্রতিও অনুরোধ, এলাকার যারা সদস্য আছে, নেতৃবৃন্দ আছে, তাদের প্রতিও অনুরোধ, ইনশাআল্লাহ আপনারা একটু সদয় দৃষ্টি আপনাদের কামনা করছি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল।